সময়টা বৈশাখের শেষ। বর্ষা এখনও ভালোভাবে শুরু হয়নি। সেদিন ভোর হয়েছে কেবল। সকাল হতে না হতেই আকাশ থেকে কালো করে মেঘ জমতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে মেঘের গগনবিদারী চিৎকারে কেঁপে উঠল চারপাশ। তার ওই নিচের আলপথ দিয়ে এক নারী মূর্তিকে দৌড়ে আসতে দেখা গেল। বিলাসী না? তা এত সাত সকালে কোথায় যাওয়া হচ্ছে? ও দাদা, তুমি এইখানে? আমি তো তোমার কাছেই যাইতেছিলাম। শুনো নাই, ওরে হাঁপে কাটছে। কি? সাপে কেটেছে? ফের সাপ ধরতে গিয়েছিল বুঝি? না না, এই ঘটনার পর থেকে তো আমি আর ওরে হাঁপ ধরতে দেই না, কিন্তু মরণ যে ঘরেই আসিল। তাহলে ঘরে সাপ ছিল? হ, আজ মাঝরাইতে কি মনে কইরা জানি হেইগুলারে বাস্ক থেকে বাইর কইরা বসলো। আমারে বলল দুধ গরম কইরা এনে দাও, হাফরে নাকি দুধ খাওয়া বেশি। আমি দুধ কলা নিয়ে আসা দেখি সর্বনাশ হইয়া গেছে। সারা রাত বিষের যন্ত্রণায় ছটফট করছে। সকাল হইতেই আমি তাই সুইটা আইছি তোমার কাছে। এই বলে বিলাসী কাঁদতে শুরু করলো। আমি তাকে কি বলে সান্ত্বনা দিব বুঝে উঠতে পারলাম না। মৃত্যুঞ্জয় অসুস্থ হওয়ার পর থেকেই এই মেয়েটিকেই তাকে শুশ্রূষা করে নবজীবন দান করেছিল। আজ তার পরিশ্রমের ফসল মারা যেতে চলছে। সে কি তা মেনে নিবে? ওর কিছু হইলে আমি কোথায় যাব দাদা? ওর সাথে বিয়া হওয়ার পর বাপ মা আমারে ত্যায্য করছে। এই মুখ আমি কারে দেখাবো? কেঁদো না বৌঠান, মরবে না ও। সঠিক চিকিৎসা পেলে এখনো বাঁচানো যেতে পারে। তুমি তুমি বরং বাড়ি যাও, আমি ওঝার কাছে যাচ্ছি। সূর্য ওঠার সাথে সাথে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা শুরু হবে। তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও। আমার কথায় সে কতটুকু আশ্বস্ত হলো জানি না। কোনো কিছু না বলেই ছল ছল চোখে বাড়ির দিকে রওনা হলো। আমিও নদীর দিকে হাঁটতে শুরু করলাম। নৌকা নিয়ে এখনই সোহাগে যেতে হবে। সোহাগী অনেকটা দূর। সূর্যোদয়ের আগে যেতে পারবো তো? যা আছে কপালে, চেষ্টা করতে তো আর ক্ষতি নেই। ঈশ্বরের নাম নিয়ে নৌকা ছেড়ে দিলাম, কিন্তু বিধি বাম। 1 ঘন্টার পথ যেতে সময় লাগলো 4 ঘন্টা। গিয়ে আবার ওঝাকে বাড়ি পাওয়া গেল না। বাবারে কেন কোজো? কাউরে কি হাঁপে কাটছে? হ্যাঁ মা, আমার বন্ধুকে আজ কাটলো। সেও সাপ ধরত। আপনার বন্ধু মৃত্যুঞ্জয়ের কথা কইতেছেন? হে তো আমু বিলাসীর নিয়ে ফলাই গেছিল। হায় রে পোড়া কপালি, বাপ মায়ের মুহের দিকে একবারও চাইলি না। এখন দেখ দেখ কার অভিশাপ লাগছে। আচ্ছা, ওঝার বাড়ি ফিরতে কতক্ষণ লাগতে পারে? কে জানে বাপু, আজ নাও ফিরতে পারে। আপনি বরং এক কাম করেন, নাও নিয়া হেমন্তপুর চইলে যান। বাবা হেইখানেই আছে। হেমন্তপুর থেকে ওঝাকে নিয়ে বাড়ি পৌঁছাতে মাঝরাত হলো। ও এখনো বেঁচে আছে কিনা সারাটা পথ তাই ভেবে চলছিলাম। বারবার পতিত পাবনের কাজে আরও কয়েকটি মুহূর্ত দেওয়ার প্রার্থনা করছিলাম। দ্রুতপদে বাড়ির সামনে আসতেই সে ব্যাপারে নিশ্চিন্ত হলাম। এখনো মরে নাই বাবু, রোগীর অবস্থা বোধ করি ভালোই আছে। মরেনি মানে? আপনি কিভাবে বুঝলেন? মরলে বাড়িতে মানুষ থাকতো, আর সাপে কাটা মরার আলাদা একটা গন্ধ আছে। এ বাড়িতে সে গন্ধ নাই। ওঝার কথায় বুকে কিছুটা বল পেলুম। তাকে নিয়ে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করতেই সে মাথা দিয়ে উঠল। না না, আমিও ঘরে যাব না। রোগীকে বাইরে নিয়ে আহেন। আহা, কি যে বলেন! এই মর্মর রোগীকে বাইরে আনবো কি করে? আপনি যা করার ঘরে বসে করুন। জানেন না, সর্পদংশনের রোগীর চিকিৎসা খোলা আকাশের নিচে করতে হয়, না হলে বিষ নামানো যায় না। বেশ বেশ, তাহলে আমি ওকে নিয়ে আসছি। তুমি জোগাড় যন্ত্র শুরু করো। ওঝাকে বাইরে রেখে ঘরের ভিতরে প্রবেশ করতেই আমি চমকে উঠলাম। মৃত্যুঞ্জয়ের তখন নাভিশ্বাস ওঠার জোগাড়। ঘরের কোণে একটি মাত্র হারিকেন জ্বলছে। তার মৃদু আলোতে মৃত্যুর মুখখানা কেবল দেখা যাচ্ছে। পৃথিবীর সকল আধার
যেন তার মুখে জমাট বেঁধেছে। কে? শরৎ এলি? উঠে এসেছে, তোকে বাইরে নিয়ে যেতে হবে। আচ্ছা বলতো এখন শরীরটা কেমন? আর কাজ হবে না রে, ওকে চলে যেতে বল। আমি আর বাঁচবো না, বিষ সারা শরীরে ছড়িয়ে গেছে। দুপুর থেকে এই অলক্ষণে কথা কইতেছে, কেবল বলতেছে বাঁচবো না বাঁচবো না। নিজ থেকে মইরা যাইতে চাইলে কেউ কে আর তারে বাঁচাইতে পারে কও? সত্যি বলছি বউ, মৃত্যু যে বেশি দূরে নয় তা আমি টের পাচ্ছি। শোন শরৎ, এদিকে আয়। এই অন্তিমকালে তোকে একটা কথা দিতে হবে ভাই। বল বন্ধু বল, কি করতে হবে আমায়? আমি তোকে যে বিদ্যা শিখিয়েছিলাম তা আমায় ফিরিয়ে দে। আমাকে কথা দে তুই কোনোদিন আর সাপ ধরবি না। ও বড় ভয়ঙ্কর প্রাণী। মৃত্যুঞ্জয়ের সাথে আমিও কয়েকদিন সাপ ধরতে গিয়েছিলাম। ও নেশা বড় ভয়ঙ্কর, কিন্তু তা সত্ত্বেও ওর হাত ধরে আমার সে কথা দিতে হলো। আমি আমি কথা দিচ্ছি তোরে, আমি আর কখনোই কাজ করব না। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। হঠাৎ করে বিলাসীর গগন বিধারী চিৎকারে আমার প্রমাদ গুনার জোগাড় হলো। হায় ঈশ্বর, মৃত্যুঞ্জয়ের এই হাতটাও কি কেমন করলা জানি তুমি? ঠান্ডা অনুভব করলাম। এই ছিল তোমার মনে? এখন আমি কারে নিয়ে থাকবো প্রভু? কেন তুমি ওরে কাইরা নিলে আমার থেকে? কেন কেন কেন? মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়, কি হয়েছে তোর? মৃত্যুঞ্জয়, কথা বল ভাই, কথা বল। কি হে, কি হলো? ওকে নিয়ে এসো, দেরি হয়ে গেলে বিষ নামানো যাবে না যে। ওসারে বিদায় হইতে কও ঠাকুরপো, কও আর দরকার নাই। আমারে ধোকা দিয়া হ্যাঁ সইলা গেছে। সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরারে বন্ধু। ত্রিভুবনে বিচার যেদিন বন্ধু আরে করো তোমার মনে বন্ধু আরে করো তোমার মনে ওঝাকে বিদায় করে এসে আমি ভেলা বানানোর ব্যবস্থা করতে গেলাম। সাপে কাটা মরাকে ভেলায় ভাসিয়ে দিতে হয়, এটাই পাড়াগাঁয়ের নিয়ম। কিন্তু বিলাসী বলল অন্য কথা। ভেলা বানায়া লাভ নাই। আমি তো আর বেহুলার ভাগ্য নিয়ে জন্মাই নাই যে ওরে ফিরায় আনবো। নদীতে দিলে শুধু শুধু শিয়াল কুকুরে সিরা খাবে। তুমি বরং সীতার আয়োজন করো। বেশ তাহলে, আমি তবে কজনকে নিয়ে আসি। মরাকে ধরে শ্মশানে নিয়ে যেতে হবে তো, ততক্ষণে তুমি এখানেই থাকো। না না, আমি এইখানে একলা থাকতে পারবো না, আমারেও নিয়ে চলো। তুমি না থাকলে দেখবে কে ওকে? তাছাড়া মৃতদেহ তো একা রেখে যেতে নেই। আহা, অমঙ্গল হবে। হক অমঙ্গল, তবু একলা এই সব নিয়ে আমি থাকতে পারবো না। কেন বৌঠান, এত ভয় কিসের? তুমি না ওকে ভালোবাসতে? তাছাড়া এখানে তো বাঘ ভাল্লুক নেই যে তোমায় আক্রমণ করবে। এই তো খানিকের পথ, আমি যাব আর আসব। বাঘের ভয় নয় কো দাদা, বাঘের ভয় নয়। জমদূত যে বাড়ি ছিনে ফেলেছে। তুমি সইলা যাইতেই যদি ওর আত্মা জায়গা ওঠে, আমারও সাথে যাইতে বলে। তুমি আমায় নিয়ে চলো গো দাদা, তুমি আমায় নিয়ে চলো। ওর সাথে থাকলে আমি ডরেই মইরা যাব। অগত্যা বিলাসীকে নিয়ে পথে নামতে হলো। এদিকে মৃত্যুঞ্জয়ের নিথর দেহটি একা ঘরেই পড়ে রইল। মা বলেছিলেন মানুষ মরলে বাঘ হয়, সত্যি তাই। যে নারী এতদিন যাকে ভালোবেসে আগলে রেখেছিল, মৃত্যুর পর সেই মানুষটি আজ তার কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে।